দীর্ঘদিন আগে বারাণসীতে একজন ব্যাদ বাস করত। এই ব্যাদটি আচার ব্যবহার ছিল এক্কেবারে নিষ্ঠুর প্রকৃতি। এই কালো বেঁটে কোটর চোখো নিষ্ঠুর ব্যাদটার প্রাণী হত্যা করতে হাত একটুও কাঁপত না। সে প্রতিদিন শিকারে বেরোতো এবং যা পেত তাই শিকার করে আনতো। একদিন সেই ব্যাদটা শিকারে বেরোলো, কিন্তু কোনো শিকার না পেয়ে আরও বনের ভিতরের দিকে ঢুকলো এবং অনেক পরে একটা হরিণকে দেখতে পেয়ে তাকে হত্যা করলো এবং সেটাকে নিয়ে বাড়ি ফিরছিল। গভীর বন থেকে বেরোতে বেরোতে অন্ধকার হয়ে এলো। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন। গভীর অন্ধকারে বনের পথ কিছু আর দেখতে পাওয়া যায় না, তাই সেদিন তার আর বাড়ি ফেরা হলো না। সে অন্যান্য জন্তু জানোয়ারের ভয়ে আতঙ্কিত হয়ে উঠল এবং শেষে একটা বেলগাছের উপর উঠে মরা হরিণটাকে গাছের সঙ্গে বাঁধল। তারপর নিজেকেও গাছের ডালের সঙ্গে বাঁধল, যাতে না পড়ে যায় এই ভয়ে। সেই বেলগাছটার নিচে একটা শিবলিঙ্গ ছিল। গাছের ডালে উঠবার পর যত রাত হলো তার তত ভয়ও লাগলো, আর চিন্তাও হলো তার বউয়ের জন্য, যে বাড়িতে একদম একা আছে। সারাদিন তার নিজের কিছু খাওয়া দাওয়া হয়নি, নিজের পেট জ্বলছে, এদিকে রাতের অন্ধকারের ভয়, সব মিলিয়ে তার চোখে জল এলো। কিছুক্ষণ পর তার শরীরে থেকে একটা বেলপাতাও নিচে সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ল। এতে তার অজান্তেই তার শিব চতুর্দশী ব্রত পালন করা হয়ে গেল। এরপর দিন সকাল হতেই ব্যাস সেই হরিণটিকে নিয়ে বাড়ি ফিরে বউকে দিয়ে নিজে স্নান করতে গেল। স্নান করে ফেরার পথে একজন অতিথি তার কাছে কিছু খেতে চাইল এবং সেও তাকে নিয়ে নিজের বাড়ি এসে তাকে খাওয়ালো, তারপর নিজেও খেলো। এর ফলে তার ব্রত পূর্ণ হলো। এর কিছুই কিন্তু ব্যাদ নিজে জানতো না। এরপর বহুকাল পরে ব্যাধের মৃত্যুকালে যমদূত এলো তাকে নিতে। সঙ্গে সঙ্গে শিবের দূতেরাও এলো। যমদূত আর শিবদূতের মধ্যে সংঘর্ষ বাঁধল, কারা সেই ব্যাধকে নিয়ে যাবে এই নিয়ে। শেষ পর্যন্ত শিবদূতগণ যমদূতগণকে হারিয়ে দিয়ে সেই ব্যাধকে নিয়ে চলল শিবের কৈলাসে। যমদূতগণও চলল পিছু পিছু। কৈলাসের দাড়ি প্রহরী নন্দী সেই যমদূতের থেকে শুনল ব্যাধটার কুকর্মের ও পাপের কাহিনী সকল। তারপর নন্দী সেই যমদূতদের বলল যে ব্যাধ তার অজান্তেই শিব চতুর্দশী ব্রত পালন করেছে, তার ফলে তার সব পাপ দূরীভূতি হয়েছে এবং তাই তার স্থান কৈলাস, নরক নয়। এই কথা শুনে যমদূতরা ফিরে গেল। মহাদেবের কাছে এই শিব চতুর্দশীর মাহাত্ম্যর কথা শুনে পার্বতী খুবই আনন্দিত হলেন। এই ব্রতের প্রশংসা করতে লাগলেন এবং দেব ও ঋষিগণ এই ব্রত মাহাত্ম্যর কথা শোনাতে লাগলেন। এইভাবে ক্রমশ এই ব্রত মাহাত্ম্য কথা পৃথিবীতে প্রচারিত এবং প্রসারিত হলো। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালনে ব্রতী পাপ মুক্ত হয়, তার ধর্ম, কাম, মোক্ষ, অর্থ সব কিছুরই প্রাপ্তি ঘটে। সে বা তারা মহাসুখে দিন যাপন করতে পারে এবং মহাপুণ্য অর্জন করতে পারে। যারা এই ব্রত পালন করে, যারা এই ব্রত পালন করে তাদের জীবন দীর্ঘায়ু হয়। আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়।